আপনার একটি মাত্র শুধুমাত্র মেসেঞ্জার অ্যাপসে কিভাবে আপনাদের মেসেঞ্জার একাধিক আইডি লগ ইন করে সেইগুলোকে ইউজ করবেন সেটার কিন্তু সমস্ত ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় একটি মেসেঞ্জার অ্যাপসে কিন্তু অনেকগুলা মেসেঞ্জার আইডি লগ ইন করে কিন্তু সেগুলোর সাথে মেসেজ করা কিন্তু প্রয়োজন হয়। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তাহলে কিন্তু আপনি কিন্তু খুব ইজিলি একটি মেসেঞ্জার অ্যাপসে একাধিক আইডি লগ ইন করে ব্যবহার করতে পারবেন। চলে যাবো কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে একটি মেসেঞ্জার অ্যাপসে আমাদের একাধিক মেসেঞ্জার আইডি লগ ইন করে সেগুলা থেকে ফোনে কথা বলা, মেসেজ করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ফোন থেকে অবশ্যই কিন্তু আগে প্লে স্টোর থেকে চেক করতে হবে আমাদের মেসেঞ্জার অ্যাপসটা আপডেট আছে কিনা। কারণ হচ্ছে আমরা যদি চেক করে না থাকি তাহলে দেখা যায় অনেক সময় কিন্তু আপডেটের পর কিন্তু অনেকগুলো অপশন কিন্তু পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু অপশন কিন্তু খুঁজে পাবেন না। তো আপনারা সরাসরি প্লে স্টোরে সেখান থেকে যদি মেসেঞ্জার যদি সার্চ করে দেন তাহলে আপনাদের সামনে কিন্তু মেসেঞ্জারটা চলে আসবে। তো প্রথমে আপনারা চেক করে দেখবেন এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট আছে কিনা। অবশ্যই কিন্তু এটা করার জন্য কিন্তু আপনাদের মেসেঞ্জার অফিসিয়াল অ্যাপস কিন্তু লাগবে। তাই প্রথমে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এসে চেক করে দেখবেন আপনার যদি মেসেঞ্জার যদি আপডেট না থাকে অবশ্যই এখান থেকে আপডেট করে সকল এখান থেকে ওপেন যে লেখাটা থাকবে সকল এখান থেকে ওপেন, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, আমাদেরকে আমাদের ফোন থেকে মেসেঞ্জার যে লগ ইন করা থাকবে একটা মেসেঞ্জার, আমাদেরকে মেসেঞ্জারে আসার পর প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনার একটা বিষয় খেয়াল করুন, এখান থেকে দেখেন নিচের দিকে যে মেনু যে লেখাটা আছে সকল এখান থেকে মেনু, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আমার কিন্তু এখানে কিন্তু বর্তমান কিন্তু একটা মেসেঞ্জার কিন্তু লগ ইন করা আছে। তো আমি চাচ্ছি অন্য আরো মেসেঞ্জার আইডি লগ ইন করে সেই আইডি গুলোতে যে মেসেজগুলো থাকবে সেই আইডি গুলো থাকবে সেগুলোতে মেসেজ অথবা ফোনে কথা বলার জন্য। তো আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে দেখেন মেনু যে লেখাটা থাকবে সকল এখান থেকে আপনারা মেনুর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে দেখেন সেটিং যে লেখাটা থাকবে সকল এখান থেকে সেটিংস, এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে এখানে নিচে দেখেন সুইচ প্রোফাইল যে লেখাটা রয়েছে সকল এখান থেকে সুইচ প্রোফাইল, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে এখানে কিন্তু আপনার মেসেঞ্জারের মধ্যে যতগুলি প্রোফাইল লগ ইন করা থাকবে প্রত্যেকটা প্রোফাইল কিন্তু এখানে শো করবে এবং পেজও কিন্তু শো করবে। এবার এখান থেকে উপরে কিন্তু দেখেন সবার উপরে কিন্তু আপনার কিন্তু প্রোফাইলটা শো করবে। এবার এখান থেকে নিচে যেগুলো আমার রয়েছে এগুলো কিন্তু আমরা কিন্তু পেজ এবং পেজের কিন্তু নিচে কিন্তু লেখা রয়েছে এখান থেকে পেজের এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে। এবার এখান থেকে আপনার আরো যদি অন্য কোনো মানে প্রোফাইল যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু নিচে কিন্তু সেই প্রোফাইলগুলো কিন্তু শো করবে। এবার এখান থেকে আরেকটা মজাদার বিষয় হচ্ছে এবার এখান থেকে আপনার প্রোফাইলগুলো কিভাবে অ্যাড করবেন। প্রোফাইলগুলো অ্যাড করার জন্য অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ফোন থেকে যে অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস রয়েছে আমরা অফিসিয়াল ফেসবুক অ্যাপসে আমরা যতগুলি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু সেই মেসেঞ্জারের মধ্যে কিন্তু এই যে দেখেন মেসেঞ্জারের মধ্যে কিন্তু এরকম প্রোফাইল কিন্তু শো হয়ে যাবে। তো এখানে অবশ্যই আমাদেরকে প্রোফাইল আনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ফেসবুকের মধ্যে আমরা যদি প্রোফাইলটা লগ ইন করি সেখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কিন্তু মেসেঞ্জারে কিন্তু চলে আসবে। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যে ফেসবুকের মধ্যে যদি লগ ইন করতে না চাই আমরা সেই প্রোফাইলটা এখান থেকে দেখেন লগ ইন ওয়েদার অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি অন্যান্য যেভাবে আপনার ফেসবুকের যে মেসেঞ্জারটা আপনি লগ ইন করতে চাচ্ছেন এখানে যদি আপনি যদি ফেসবুকের মোবাইল নাম্বার অথবা ইমেল অথবা নিচে যে পাসওয়ার্ড দিয়ে যে লগ ইনের মধ্যে ক্লিক করে দেন তাহলে কিন্তু শুধুমাত্র সেই মেসেঞ্জারটা কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু মেসেজ হিসেবে কিন্তু শো হয়ে যাবে, অর্থাৎ লগ ইন কিন্তু হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা যতগুলি মেসেঞ্জার লগ ইন করতে চাচ্ছেন এখানে যেটুকুলো অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে আপনারা এই শুধুমাত্র লগ ইন টু আদার অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করে আপনারা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আপনাদের সেই অ্যাকাউন্টগুলো লগ ইন করার পর আপনারা যেটা ব্যবহার করতে চাচ্ছেন আপনার যে এখান থেকে যদি সেটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নেবে। অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু সেই প্রোফাইলটা কিন্তু আপনার কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। এখানে যেহেতু আমি পেজ দিয়েছি এই যে এখানে পেজটা কিন্তু চলে আসছে। আপনার এইভাবে দিলে কিন্তু আপনার সেই মেসেঞ্জারে কিন্তু যে মূল ইন্টারফেসটা আছে সেভাবে কিন্তু চলে আসবে। অথবা আপনি যেটা আবার যদি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আবার মেনুর মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আবারও সেটিংস এর মধ্যে ক্লিক করে দিই, এবার এখান থেকে আবারও সুইচ প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আবার যে প্রোফাইলটা ব্যবহার করতে চান আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সেই আগের প্রোফাইলটা কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনারা যেটা ব্যবহার করতে চাচ্ছেন এইভাবে পরিবর্তন করে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন।